প্রিয় দর্শক, সন্দীপ টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যুক্ত আছে আমি সাইদ মহিন। আমরা এখন রয়েছে হারামিয়া 9 নং ওয়ার্ড। বিগত কয়েকদিন পর্যন্ত সন্দ্বীপে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে। সন্দ্বীপের অবস্থা খুবই করুণ। আজকে সেই ধারাবাহিকতায় শুক্তারা নামের 20 বছর বয়সী একজন মায়ের, দুই সন্তানের মায়ের ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায় ওনার নিজের ঘরে, যে ঘরে উনি ভাড়া থাকতেন। হারামিয়া 9 নং ওয়ার্ড পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই যে টিনের ঘরটি, এই ঘরেই উনি ভাড়া থাকতেন। ওনার অরিজিনাল বাড়ি, নিজস্ব বাড়ি গাছুয়া 9 নং ওয়ার্ড, গাছুয়া 8 নং ওয়ার্ডে। আমরা এখানে দেখতে পাচ্ছি শাহাদাত, সাদাতের মেয়ে। আহ, তোমার নাম কি? মোহাম্মদ হানিফ। জি, মারা গেছে যে শাহাদাত ওনার বউ না? পুত্রবধূ হ্যাঁ, পুত্রবধূ ওনার। আমরা দেখতে পাচ্ছি যে মারা গেছে শুক্তারা, ওনার শ্বশুর রয়েছেন এবং একজন প্রতিবেশী রয়েছেন। আমরা ওনাদের থেকে জানতে চাইবো আসলে বিস্তারিত কি হয়েছিল। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি একজন প্রবাসী, সৌদি প্রবাসী। তো আপনাদের সাথে বলতেছি যে এখানে আমি গত মাস চলতি মাসের 17 তারিখে বাংলাদেশে আসছি। তো আমি প্রতি বছর বাংলাদেশে আসি। এই স্বাভাবিক আমার ফ্যামিলিগত কাজের জন্য ওনার হাজবেন্ড এবং ওনারা আমার বাসায় কাজ করতো আগে জানতাম। মানে যতটুকু জানছি আর কি, মহিলাটার মেন্টালিটি সমস্যা ছিল। এরপরে মাঝে মধ্যে এরা ওষুধ দাবাই খাবার জন্য মাঝে মধ্যে কিছু আমাদের কাছে চাইতো, আমরা দিতাম বা যা পারতাম আর কি। এইভাবে থাকতো, ছেলেও কাজ করছে, এও আমাদের বাসায় কাজ করতো। এইসবে জানতে পারলাম যে আগের থেকে এই মহিলাটার মেন্টালিটি সমস্যা। তা আসলে ওনার ফ্যামিলি সমুদায় তারা গরিব, তারা দিন মজুর অথবা দিন কাজ করি ভাত খায়। তো তাদের এসব ফ্যামিলিগত তেমন কোনো সমস্যা আমরা কখনো দেখি নাই, উচ্ছৃঙ্খল বা মারধর বা ঝগড়াঝাটি তেমন আমাদের কখনো চোখে পড়ে নাই। আমরা প্রবাসী যতটুকু জানি আর কি। তো এখন আসলে আজকে আমরা সকাল 8:30টায় আমি শুনতে পারলাম এখানে নাকি ওই কাউসার নামে তার এই ছেলের বউটা গলা ফাঁস লাগে মারা গেছে। তা আসলে নিজের ফ্যামিলিগত কিছু কাজ কাম আছে, ওই জন্য এগুলো ব্যস্ত ছিলাম। আসি একটু দেখে গেছি, উটের মেয়েতে জানতে পারলাম যে মহিলাটা ফাঁস লাগি লটকি রয়েছে। তো এখানে প্রশাসন আসছে, আসিয়ে ওনাদেরকে নিয়ে গেছে। এখন প্রশাসনের কি পাইছে না পাইছে বা পাইবে ওনাদের তদন্ত নিয়ে বাকিটা অগ্রাধিকার হবে আর কি। এখন এই ছেলেটা হানিফের সন্তান না, তার ওয়াইফের সন্তান। ওই ওই মহিলাটাকে তো প্রথম যে বিয়ে হয়েছিল, ওই স্বামীর ওই কাউসারের ওই স্বামীর ছেলে। এ হলো ওই মহিলা, যে মহিলাটা মারা গেছে শাশুড়ির দ্বিতীয় স্বামী, দ্বিতীয় হাজবেন্ড। তো আসলে এইটুকু আমরা জানি। এখানে আমাদের কারোর প্রতি কোনো কিছু নাই, অভিযোগও নাই। এটা প্রশাসন, বাংলাদেশ পুলিশ যখন আসছে এখানে, ওনাদের তদন্তে যা হয় তা হবে আর কি। এখানে তো আমাদেরকে ভালো খারাপ, মানে খারাপ দেখলে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরতাম যে ছেলে বেয়াদব বা ফ্যামিলি বেয়াদব বা এরা সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে। তাহলে আপনাদের সামনে আমরা এটা বলার মতো, বলতে আমার কোনো ইদস্ত নাই, কারণ আমরা কারো চাকরি করি বা কারো মাথায় তেল দিয়ে চলার মতো না। যতটুকু আমরা জানি এরা আসলে যদিও দিন মজুরে, তাদের ভিতরে কখনো ঝগড়াঝাটি তেমন আমরা দেখি নাই, এমন কোনো কিছু দেখি নাই। ফ্যামিলিগত টুকটাক হইতে পারে, সবার ফ্যামিলিতে আছে, কিন্তু এমন কোনো বড় আকারে কিছু হয় নাই। 27 বছর ছেলেকে, অপ্রাপ্ত বয়সের ছেলেকে বিয়ে করেছে, 17-18 বছর ছেলেকে ওনারা বিয়ে করেছে। তো আসলে এই পর্যন্ত মোটামুটি যেভাবে অভাব তো ছেলেকে বিয়ে করছে, ওরা ফ্যামিলি ড্রেস খুব ভালো ছিল, খারাপ ছিল না। দিন দিন কাজ করি ভাত খাই চলাফেরা করে, এদের মধ্যে এরা চলে এলাকাবাসী সবাই। আসলে এটা হলো শেখ মার্কস এলাকা। এখানে আসলে অসামাজিক বা অপমানিত কোনো কাজ এরা এলাকাবাসী বরদাস্ত করবে না। সভাপতি সব আছেন, সবাই খুব মানে এগুলা খুব কঠোর ভাবে এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন। এখানে অশান্তির কিছু আমি দেখি নাই এবং অশান্তি করার সুযোগও নাই। এখানে এলাকার যারা সভাপতি বা এলাকার দায়িত্বে আছেন এরা খুব কঠোর। এই বেলা যে ঝগড়াঝাটি বা মারধর এগুলো এরা পছন্দ করে না। সামাজিক ভাবে খুব চাপের মুখে সবাইকে রাখছে, শুধু আমাকে ওনাকে না। তা আসলে উনিরা আসলে যদিও গরিব হয় কিন্তু কোনার মন মানসিক তেমন খারাপ না। বাদ কাজ করি ভাত খাই শেষ, এতটুকু জানি ভাইয়া। কারণ আমি তো প্রবাসী মানুষ, আসি কদিনের জন্য। তো আমার চোখে কখনো তাদের এমন খারাপ কিছু আমি দেখি নাই। ধন্যবাদ, আপনার থেকে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা কথা বলবো, আমরা এখন কথা বলবো এই যে যিনি মারা গিয়েছেন শুক্তারা, ওনার শ্বশুর রয়েছেন। আমরা ওনার থেকে জানতে চাইবো কখন দেখেছেন আসলে শুক্তারার লাস্টে? এই 8:30। 8:30 নাগাদ। 8:30-এ আচ্ছা, আমি রাতে কোথায় ছিল? রাত্রে ঘরে ছিল, আচ্ছা, দুজন ঘরে ছিল। আমি আমার অসুস্থ অবস্থা, আমি ঘরে কাজ করি, এই শুয়েছি, শরীর খারাপ, ঠান্ডির জ্বর। তো আমি সকালে 8টা বাজে চলে গেছি রাস্তা, ফোন দিছে হেলাল ভাই
ফোন দিয়ে এরকম করলো আমারে হানিফ তুই কই, আমি কইলাম আমি তো বাসায়। তাড়াতাড়ি গাড়ি লিয়ে আসি, আলমারি নামামো, আলমারি নামায় আলমারিকে দিয়া। তখন আসিয়ে রে আমারে ওই কলি খালাম্মা বললো কজক হানিফ, কজক তুমি তো এই অবস্থা, তোকে ঘর তো এই অবস্থা, তাড়াতাড়ি তিন লটকানি ঘরে আইলাম। আমি করলাম কি, শুক্তা হাসি দিছি। তো আমি বললাম ঠিক আছে, আমি আসতে আসছি। করলাম এখন আয় তো প্রশাসনের কাছে এখনো কল দি নাই, আমি ভাইয়ের কাছে কল দি, ইয়ের কাছে, মেম্বারের কাছে। মেম্বারের কাছে ফোন দিয়ে করলাম মেম্বার সাহেব একটা আমিরকে আইয়েন, ইকবাল ভাই আপনি আইয়েন তাড়াতাড়ি। আইসে আসার পরে ইকবাল ভাইয়া ফোন দিয়ে করলো প্রশাসনের পাঠাইছে। পাঠাই এর করলো কয়টা কি এখন সবাই, আমি ভাই আমি ইনশাল্লাহ আমি মনে করি আমার পুত্র বউ, আমার আমার মেয়ে, আমার মেয়ে, আমি মনে করি আমার মেয়ে। আমি যদি কষ্ট দিয়ে থাকি হাসর মাঠে আমি দাবি দিতে হবে। তো আমি ছেলেরও বলছি তুমি সুন্দর থাকো, সুন্দরভাবে চলো, তুমি চলো, তুমি বউ চলো, প্রয়োজন আঙ্গুরে খাবাইলে খাওয়াইবে, না খাবাইলে নাই। আমরা তারপর দিয়ে তোমাকে এই কথা বলবো না, আমার খানা দিলে না, আমার দরকার নেই। কথা বুঝছেন? তখন আমার আমার দায়িত্ব হলো ইয়ে, আমার দায়িত্ব আজকে যেটা পালন করছি, আমি 20,000 19,000 টাকা ওনার থেকে 10,000 আর তিনজনের থেকে দুইজনের থেকে 9,000 টাকা দিয়ে আমি কোন রকম ইজ্জতটা বাঁচাইছি। তো এতটুক আমি চলে গেছি, এখন থানায় লই গেছে, থানায় লই যাই। আচ্ছা, থানায় কয়টায় নিয়ে গেছে সকাল? থানায় নিয়েছে প্রায় আপনার 9টা 10টা। 10টায় এখানে আসছে থানা থেকে। হ্যাঁ, হ্যাঁ। আসার পরে থানায় নিয়ে গেছে। আপনি কি থানায় গেছিলেন? আমি থানায় যেতে পারি না, আমি তো আসছিলাম আমার অন্য টাকার জন্য, মানে আমার থেকে টাকা নাই। টাকা ব্যবস্থা করবেন তা- এগুলো নিয়ে হ্যাঁ, এগুলা তো করতে হবে। জি, এখন যদি না করে তাহলে তো মনে করেন আমি একটা মানুষের কাছে মানুষ না, জি। আমিও তো একজন মানুষ। উনি যদি নিতেন চলে গেছে, আল্লাহ আল্লাহ বাঁচাইলে আর হাইতাম না। তো আমার 19,000 টাকা টাকা নয় এখন উঠু হাসুরে মারা দেখা রাখি। আচ্ছা, এই যে শুক্তারা যিনি ছিলেন, আমরা শুনেছি আরো স্থানীয় অনেকের সাথে কথা বলেছি, ওনার নাকি একটা রোগ ছিল। হ্যাঁ, হ্যাঁ, আসলে এই রোগটা কতদিন ধরে আর কি রোগ ছিল? এটা একটা হাঁপানি রকম ইয়ের মতন, এই লগান্য আছে। তখন ঘরের মধ্যে সিক্রেট বোয়া জাতীয় যেটা আছে এটা হলো সিক্রেট, মানে আর টোড়া চেপে দিত। তখন আমার ফ্যামিলি যারা হুয়া বিস্তর করছি, ওরে হেডে ব্যাগ কিনে করছি, করা সত্য বিস্তর নিয়ে খরচ করছি, খরচ করে পরে একটা হলইবের পরের থেকে আবার লগেন না, মানে এটা এটা শুরু কত হয়েছে। বছর পর্যন্ত? এটা আজকে ওনার 5 বছর। আচ্ছা, বিয়ে হয়েছে যে কয় বছর? বিয়ে হয়েছে যখন 8 বছর। 8 বছর বিয়ে হয়েছে। ছেলে মেয়ে কয়জন? 3 জন। ছেলে মেয়ে 3 জন। হ্যাঁ, আর একজন মারা গেছে যে কত? হে মারা গেছে 7 দিনের দিন মারা গেছে। আচ্ছা, এখন 2 জন আছে এখন ছেলে মেয়ে। 2 জন আছে, আর একজন আছে এখন 1 বছরের তো একটু কম আছে। হুম। তো ছেলে কত বড়? ছেলে ছোট মাধ্যুত খা, আচ্ছা, আর মেয়ে একটু বড়। মেয়ে বড়, আচ্ছা, মেয়ে মাদ্রাসাত পড়ে। এখন আপনি বাকের কি বলতে চান এই বিষয়ে, যে ঘটনাটা হয়েছে? ঘটনা গেছে আল্লাহ রকম, এটা ভাই এটা আমাদের করার কিছু নাই। আমি তো মনে করেন আমিও কর্ম করি ভাত খাই, আমি কি করব। আমার ছেলে ছেলে 5 জন, আমরা 2 জন 7 জন। আমরা আমার এই কর্ম করি আমি বাধ্য খাই, আল্লাহ আর সালাম। আপনার বাড়ি আর আপনার ছেলে বাড়ি মানে এক পাশাপাশি নাকি? না, না, ছেলের বাড়ি হইলো হাতিয়া, অরিজিনাল বাড়ি হইলো হাতিয়া, আমার বাড়ি হইলো সন্দীপ। আপনার অরিজিনাল বাড়ি হলো হাতিয়া, আমার বাড়ি হলো ওনার ছেলের বাড়ি ছেলের বাড়ি হাতিয়া, বাবার বাড়ি হাতিয়া, হাতিয়া নলসর। এখানে ভাড়া থাকতো। এখানে কত বছর পর্যন্ত ভাড়া থাকতো? আমি তো এখানে যে 27টা বছর। কাউসার কি আপনার নিজের সন্তান? না, না, কাউসার আপনার আগে আগে মানে এর আগের ঘরে, ও আর ওয়াইফের আগের ঘরে। আচ্ছা, আগে করে সন্তান। ঠিক আছে, তো ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম শুক্তারা নামের যে একজন মা, আহ, আজকে সকালে যার লাশ পাওয়া গিয়েছে ওনার নিজ ভাড়া বাসা থেকে। আমরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম। পরবর্তী আপডেট পেতে যুক্ত থাকুন সন্দীপ টিভির সাথে। ধন্যবাদ সবাইকে।